ফেলিয়া নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া জাহান্নামের আগুন সইতে পারবো না গো মাবুদ তোমার দয়া যদি না পাই গো মাবুদ মোদের জীবনে কেউ পাই হইবে মোদের অন্ধকার কবরে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ওদের আল্লাহ উমের আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর আদায় করি গো মাবুদ লক্ষ কোটি দরুদ সালাম নবীদের সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া আপনার সেই দরবারে আত্মা গো মাবুদ দয়া করিয়া মায়া করিয়া জিন্দগির গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করছি গো মাবুদ দয়া করিয়া আমাদের জিন্দগির গুনাহ মাফ করিয়া দাও ও রব্বুল আলামিন तमाम জিন্দগির গুনাহ মাথায় নিয়া তোমার সেই দরবারে হাত পাতাইছি গো মাবুদ তুমি যদি মাফ না করো কে করিব মাফ আল্লাহ ইয়াতীমের বেশে কাঙ্গালের বেশে তোমার সেই দরবারে হাত পাতাইছি গো মাবুদ তুমি দয়া করিয়া মায়া করিয়া আমাদের গুনাহগুলো মাফ করে দাও ও রব্বুল আলামিন এই রমজান মাসের উসিলায় রহমতের মাসের উসিলায় এই রহমতের মাসে মা বোনদেরকে নিয়ে তোমার সেই দরবারে হাত পাতাইছি গো মাবুদ তুমি এই মাসের উসিলায় এই রহমতের দিনের উসিলায় রহমতের মাসের উসিলায় তুমি দয়া করিয়া মায়া করিয়া আমাদের জিন্দগির গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো আমাদের গুনাহর দিকে না তাকাইয়া তোমার দয়ার দিকে তাকাইয়া মাফ করিয়া দাও মেহেরবানি করিয়া আমাদের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো ও আল্লাহ আমাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি কতভাবে বেপরদায় চলেছি কত অহংকার করেছি আল্লাহ কত পরনিন্দা করছি গো মাবুদ না বুঝিয়া যত গুনাহ করছি বুঝিয়া না বুঝিয়া তুমি আল্লাহ তোমার দয়া দিয়া মাফ করিয়া দাও ও আল্লাহ আর গুনাহ করতাম নাই গো মাবুদ আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ তোমার দয়া দিয়ে আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ এই রহমতের মাসের উসিলায় এই বরকতের মাসের উসিলায় তোমার রহমান নামের খাতিরে আমরা মাফ করে দাও আল্লাহ গো মাবুদ গুনাহ করতে করতে আমাদের কলবের মধ্যে কালা দাগ পড়ে গেছে আল্লাহ গুনাহ করতে করতে আমাদের জিন্দগিটা বরবাদ হয়ে গেছে আল্লাহ গো তুমি আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও কলবের কালা দাগগুলো দূর করিয়া দাও তোমার দয়া দিয়া গো মাবুদ আল্লাহ তোমার রহমান নামের খাতিরে তোমার রহিম নামের খাতিরে আমাদের মাফ করিয়া দাও যেদিন মায়ের পেট থেকে আসলাম নিষ্পাপ হয়ে আর আজকে আমরা অনেক গুনাহগার হয়ে গেছি গো মাবুদ আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের গুনাহ মাফ করিয়া দাও আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে করিবে আমাদেরকে মাফ তোমার মতো কেউ তো নাই গো মাবুদ আপন দুনিয়াতে আর কেউ আপন নাই তুমি আমাদের মালিক তুমি আমাদের খালিক তুমি তোমার দয়া দিয়ে আপনার মাফ করিয়া দাও ও আল্লাহ দুনিয়ার মধ্যে তো ভিখারি এক পর্যায়ে ভিক্ষা না পাইলে অন্য দরজায় যায় কিন্তু আল্লাহ আমরা তো একবার তো তোমার কাছে চাই গো মাবুদ তুমি তো আমাদের মালিক তুমি তো আমাদের খালিক আমরা তুমি যারা দুষ্টার দরজায় যাই না গো মাবুদ যাবো না গো মাবুদ আমরা জানি তুমি আল্লাহ এক তোমার কোনো শরীক নাই আল্লাহ দুনিয়াতে সন্তানকে দৌড় দিলে মা সন্তান কান্না করে মা রাগ করে তাকে দূরে সরিয়ে দেয় কিন্তু যখন সন্তান কান্না করতে করতে অনেক সময় কান্না করে মার ভিতরে দয়া চলে আসে মায়া চলে আসে এই মায়ায় সন্তানকে আবার বুকে আগলে রাখে বুকে টেনে নেয় আল্লাহ গো
মানুষকে তো তুমি আল্লাহ রব্বুল আলামিন মারতো, কিছু ভালোবাসা দিত, আল্লাহ তোমার কাছে তো সব ভালোবাসা রেখে দিয়েছ আল্লাহ। নিজের হাতে বানাইয়া মানুষ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। জাহান্নামের আগুন সইতে পারবো না গো মাবুদ, তোমার দয়া যদি না পাই গো মাবুদ, মুদের জীবনে কেউ পাই হইবে মুদের অন্ধকার কবরে। তোমার দয়া যদি না পাই গো মাবুদ জীবনে, কেউ পাই হইব অন্ধকার কবরে, কেউ পাই হইব কঠিন হাসরে। জাহান্নামের আগুন মোরা সইতে পারবো না, তোমার দয়া যদি পাই না গো মাবুদ মোদের জীবনে, কেউ পাই হইবে মোদের কঠিন হাসর ময়দানে। ও আল্লাহ তোমার দয়া দিয়া মায়া দিয়া আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ গো, আমাদের মা বাবারে মাফ করে দাও, তাদেরকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। যারা আপনারা খাইয়া না খাইয়া খাওয়াইছেন পড়াইছেন গমাবো আল্লাহ, তুমি তাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ, তাদের জীবনে তুমি শান্তি দান করো আল্লাহ। তাদের মা বাবা দুনিয়াতে নাই, তাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ, তাদেরকে তুমি নেক হায়াত দান করো, তাদের মধ্যে তুমি রহমত নাযিল করো, শান্তি নাযিল করো, বরকত নাযিল করো আল্লাহ, তাদের দুঃখ কষ্টগুলো দূর করিয়া দাও ওগো মাবুদ। যারা দুনিয়াতে নাই তাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও, যারা অসুস্থতায় আছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ, যারা অভাবে আছেন তাদের অভাব তুমি দূর করিয়া দাও আল্লাহ। আমরা মৃত্যুর সময় কালিমা নসিব করাইও, দুনিয়া থেকে যখন উঠাইয়া নেও গো মাবুদ, কালিমা পড়াইয়া দুনিয়া থেকে উঠাইয়া নিও, নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় আল্লাহ ইজ্জত মানাইয়া দুনিয়া থেকে উঠাইয়া নিও না, ইজ্জতের সাথে দুনিয়া থেকে উঠাইয়া নিও আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ, তাদেরকে তুমি কোরআনের হাফেজ আলিমা আদিবা সালিহা হিসেবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। যে আশা নিয়ে তোমার সেই দরবারে হাত পাতেছি গো মাবুদ, তুমি আল্লাহ তোমার দয়া দিয়ে মাফ করিয়া দাও, তাদের তুমি মনের নেক বাসনাগুলো পূর্ণ করিয়া দাও আল্লাহ। এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করিয়া নামাজ পড়ার তৌফিক দাও, তিলাওয়াত করার তৌফিক দাও, তোমার ইবাদত বেশি বেশি করিয়া করার তৌফিক দাও আল্লাহ। দান করার তৌফিক দাও আল্লাহ, ভালো ব্যবহার করার তৌফিক দাও, সৎভাবে চলার তৌফিক দাও, সৎ পথে চলার তৌফিক দাও, অসৎ পথ থেকে দূরে রাখো, হিংসা থেকে দূরে রাখো, অহংকার থেকে দূরে রাখো আল্লাহ। তোমার পথে চলার তৌফিক দাও আল্লাহ, সঠিক পথে চলার তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে যখন মৃত্যু দিবা রমজান মাসে মৃত্যু দিও আল্লাহ, শুক্রবার দিনে মৃত্যু দিও, কালিমা পড়া অবস্থায় মৃত্যু দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিও আল্লাহ। যারা দুনিয়াতে নেই, যারা মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ যারা দুনিয়াতে আছেন তাদেরকে তুমি নেক হায়াত দান করো, যারা দুনিয়াতে নাই তাদেরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। তুমি আমাদের মাফ করো, আমাদের কোরআন হাদিস বুঝাইবার তৌফিক দাও, পড়াইবার তৌফিক দাও আল্লাহ। তোমার ইবাদত বেশি বেশি করিয়া করার তৌফিক দাও আল্লাহ। আমাদের আসমানি জমিনে বালা মুসিবত দূর করিয়া দাও, আমাদের অসুস্থতারে তুমি শিফা দান করো আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।